বেতুকান্দি বাঁধ ও রাস্তা সংস্কার নিয়ে স্কুল পড়ুয়া স্থানীয়দের বিক্ষোভ প্রতিবাদ। শীঘ্রই রাস্তা সংস্কার না হলে প্রতিবাদে নামবেন বেতুকান্দির জনগণ ও পড়ুয়ারা। বিগত 2022 ইংরেজি বন্যার পর বেতুকান্দি বাঁধের কাজ ও রাস্তার কাজ মেরামত করা হয়নি। কোটি কোটি টাকা বরাদ্দ হওয়ার পরও এই রাস্তার কাজ হয়নি বিভাগীয় উদাসীনতায়। এমন অভিযোগ তুলে গতকাল বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার জনগণ ও পড়ুয়ারা। প্রায় 2 বছর থেকে মানে 2022 পরে যে ফ্লাড হয়েছিল এর পরে থেকে আমরা প্রতিবাদ করিয়ে যাই কিন্তু আজকে দেখুন মাত্র 2 বছর হয়েছে আমরা এই প্রোটেকশনটা হয়েছে, কিন্তু 10 কোটি টাকার বাজেটের আমরা এটা স্কিম আইছে যেটা, কিন্তু 2 বছর হয়েছে। এখন দেখো আমরা নদীর বাঙ্গন এখন আমরা শেষ হয়েছে না, কিন্তু এখনও পর্যন্ত আমরা এটাই ভুক্তভোগী। কারণ হচ্ছে আজকে ও রাস্তা দিয়ে কিন্তু প্রচুর মানুষ যাওয়া আসা করেন, বাগাডোয়ার, বরজুরাই, বেতুকান্দি যারা মানুষ আছেন তারা সব যেইতরা ওদিকে। হঠাৎ যদি ছাত্রছাত্রীও আসেন প্রায় 6 মাস তারা স্কুলে যায়, 6 মাস তারা স্কুলে যেতে পারেন না। আজকে দেখুন আমরা ভবিষ্যৎ যে প্রজন্ম যারা আছেন আজকে ছাত্রছাত্রী যদি বাড়াইতে শিক্ষা অর্জন না করেন যদি আমরা কতক্ষণ পিছ পড়া হইমু। এখনও বাগাডার, বরজুরাই বর্তমানে বহুত পিছ পড়া। কারণ হচ্ছে শিক্ষিত যারা আছেন কিছু সংখ্যক মানুষ আছেন শিক্ষিত, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু অশিক্ষিত সব জয়ী আছে। কিন্তু আজকে দেখো 10 বছর হয়ে গেছে, আমরা কিন্তু 2 বছর হয়ে গেছে এই কাজের প্রোটেকশন হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু কোনো কাজের মানে একদম নিম্নমানের কাজ হয়েছে, যেটা কন্ট্রাক্টদার কইন, যে কন্ট্রাক্টদার আসলে যারা কইন তারা একবারে নিম্নমানের কাজ করিয়া গেছে। কিন্তু আমরা প্রতিবাদ করলে আমরা সিআরপি পুলিশ দিয়ে ডর ডাকানি হয়েছে, কিন্তু আমরা মানুষকে ওইখানে থাকতে পারছি না, আমরা বাগেই এই কাজটা করানি হয়েছে। ঠিক আছে, আজকে দেখুন এখানে 2টা ফিলার মারা আছে। আজকেও যে শুকনার সিজন আমরা বেতুকান্দি আমার 2টা বাচ্চা রইলে আমি প্রণামানন্দ হলি চাইল্ড মানে হসপিটাল রোড স্কুলে যাই। বর্ষার সিজন এলে আজকে 2 বছর থাকিয়া আমার বাচ্চা রইলে আমি ঠিক মতো স্কুল যেতে পারি না। স্কুল থেকে প্রেশার দিয়ে রুম লইবার লাগে, আমরা তো অত টাকা নাই, আমরা রুম লইতাম। গ্রামের মানুষ রুজি করি খায়, ছোটো মোটো দোকান দিয়া খায়। ও তো ও যে রিসেন্ট যে বৃষ্টি দিছিল ও 2 দিন আগে বৃষ্টির মধ্যে বাঙ্গাত আমি ফরিয়াও তো মাথার জখম, আমার বাচ্চা জখম হয়েছে, স্কুলও বন্ধ, এখন তো স্কুলও যেতে পারেন না। আর রাস্তার কন্ডিশন এটা আমরা জখম হয়েছে, একটু মাথা চুট পাইছে, মাথা ব্যথা করে ডাক্তার দেখাইছি, মেডিকেল রিপোর্টও আছে, সব আছে। কিন্তু আমরা প্রশাসনের কাছে ওটাও দাবি আমরা অতি সত্ত্বর আমরা রাস্তাটা ঠিক করুন, যাতে অনুরোধ করিয়া করেন, রিকোয়েস্ট করি আমরা সিএম স্যারের কাছে, যাতে আমরা বাচ্চাগুলারে যাতে কোনো রকম যাতে পড়াইতে পারি স্কুলে। অ্যাটলিস্ট আমার খালি এরিয়ার মধ্যে প্রায় 15-16 সব বাচ্চা আছে, খালি আমার বাচ্চা না, সবের বাচ্চারা একই প্রবলেম। আর বৃষ্টির দিনে তো 15 কিলোমিটার একটা 2টা বাচ্চারে লইয়া, মানে ছোটো বাচ্চা 2 বছরের বাচ্চারে লইয়া 15 কিলোমিটার বাইক লিয়া কতটুকু রিক্স। এটা তো এখন চিন্তা করে দেখুন, এই রিক্সের মধ্যে আমরা বাচ্চা নিতে পড়াইলাম। আমরা গত বছরও আমরা ডিসি স্যারের কাছে গিয়ে আমরা মেমোরেন্ডাম দিছি, কিন্তু আমরা কোনো রিপ্লাই পাইছি না। আর বছরে খাওয়া যায়, গত পীযূষ হাজারিকা স্যারে 10 কোটি টাকা দিয়া গেল, এটা কোনো কাজও হইল না। আমরা তো আজকে থেকে না, আজকে 30 বছর থেকে দেখি আর ওরকমও চলে। আর এখানে একটা ব্যবসার জায়গা, আমি একদম সাধারণ মানুষ হিসাবে কইরাম, এখানে ডাইরেক্ট এটা ব্যবসার জায়গা। এটা খালি টেকাও টেকা, আর কিছু না। জিওবে গায়ে বস্তা জিওবে গায়ে ফেলাই আর তো শেষ। বর্ষা এলো কাজ আরম্ভ হয় আর সব নদীর যায়। এই টাকাটা আর কই থেকে, আমি নিজে ট্যাক্স ভরি, আমি এই বছর 27,000 টাকা ট্যাক্স দিছি। আমরা এই ট্যাক্সের টাকাটা তো কাজে লাগতো না, আমরা কত পরিশ্রম করি আর রুজি করিয়া টাকা দিলাম। আমরা আজকে যাইতে পারি আর না, বাচ্চা লিয়া যাইতে পারি না বাজারে। আমার যখন আমার কতটা বুঝা, আমি ওদিন পড়ছি, আমার ওখানে জখম হয়েছে, আমি মেডিকেল গিয়ে আমার রিপোর্ট আছে, আমার বাচ্চাটা এখন বন্ধ। ওটাও আমার লাস্ট কথা যে অতি সত্ত্বর যাতে কাজটা শেষ হয় আর আমরা যাতে যাতায়াত করতে পারি বৃষ্টির আগে। ওটা আমরা সবাই মিলিয়ে একটা দাবি, আমরা যাতে ওটা যাতে কাজটা হয়। আর আমার কিছু করার নাই, মানে রিকোয়েস্ট করি কইয়ার যাতে নিউজটা সবে শেয়ার করিয়া যাতে আমরা সিএম স্যারের কাছে নিউজটা যায়, যাতে আমরা তাই যাতে আমরা দুঃখটা বুঝই। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন।